সংবিধান সংশোধনী বিশেষ কমিটিতে আমরা জানি শেষ পর্যন্ত জামাত থেকে থাকছে না। তো আপনারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ কমিটি, যে কমিটিতে আসলে সংবিধান সংশোধন হবে, সেখানে আপনারা কেন থাকছেন না? একটু যদি শুনতে চাই। ব্যস্ত সাহের কবির, শোনেন, ব্রুটাল মেজরিটির অপর নাম কিন্তু ডিকটেটরশিপ। সেকেন্ডলি, আমি তো আপনার সাথে বসছি 270 দিন, বসে একটা ডকুমেন্টে সাইন করছি, সেটা কিভাবে পালন হবে সেটা নিয়ে কথা হবে। আপনিও বলছেন সংস্কার, সংস্কার থেকে হঠাৎ সরে যে আপনি সংশোধন কমিটি করতেছেন কেন? কারণ এটাও আপনাকে বলে দিই, ইনশাল্লাহ এই সংশোধন করলে দেখবেন এই কনস্টিটিউশন, ইন্ডিয়ার তৈরি এই কনস্টিটিউশন সংশোধন করে আপনি কিছু করতে পারেন না। আপার হাউজে তৈরি করতে পারেন না। জুডিশিয়ারি সেক্রেটারিয়েটের কথা বলতেছেন, 116কে বাতিল না করলে জুডিশিয়ারি সেক্রেটারিয়েট করতে পারবেন না। আপনি এই কনস্টিটিউশনটা খুব চিন্তা করে এদেশের মুসলমানদের মুসলমানিত্ব কেড়ে নেওয়ার জন্য এই সংবিধান এমনভাবে তৈরি করা আছে ধর্মনিরপেক্ষতাবাদের উপর ভিত্তি করে। এই সংবিধানে আপনি বেসিক স্ট্রাকচার সব করে দেওয়া আছে। আর যে কটা জাজমেন্ট হয়েছে তাতে আপনি এখানে হাত দিয়ে আপার হাউস করতে পারবেন না। আপনি 70 বিধি বাতিল করতে পারবেন না। কিন্তু আপনি একটা জিনিস বলেন, যা যা আমরা চাইছি, যেগুলো একটা আমরা এইভাবে কনসেনসাস আছে, বিএনপি যেগুলোতে অপোজিশন দেয়নি সে কয়টাও আপনি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ অ্যামেন্ডমেন্টের ডেফিনেশনের মধ্যে এটা পড়ে না। এটা বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে না। আসলে এটা নিয়ে এই আলোচনাগুলো তো আপনার কমিটিতে গিয়ে করতে পারতেন না। আমি আপনার নির্বাচনী ম্যানিফেস্টে দিলেন সংস্কার, আপনি হঠাৎ এসে সংশোধন করলেন। সেটা নিয়ে তো আমরা অনেক কথা শুনছি, এখন অনেক আলাপি হচ্ছে যে কিভাবে সেটা হয়েছিল। বিএনপির পক্ষ থেকে আমরা শুনছি যে নির্বাচনের জন্য ওই দোষের ভার নিব না। কিন্তু এখানে তো প্রসঙ্গ আছে, এটা কথা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি আসলে নির্বাচনের জন্য তখন আসলে কথাগুলোতে এই প্রসঙ্গগুলো তুলেনি, উত্থাপন করেনি। তারা আসলে ধোঁকাবাজি হয়ে গেল না। কিন্তু আসলে তো যে তখন তো আমরা যেরকম কিচেন ক্যাবিনেট হয়েছিল, এটা আমরা এখন শুনছি কিচেন ক্যাবিনেটের কথা। এখন আমরা শুনছি আপনাদের সংসদ সদস্য শফিকুল ইসলাম আসুদের কথা 2 ঘন্টায় ওসি চেঞ্জ করেছে। তার মানে তারা যে অভিযোগটা করে এসেছে যে এই সরকারটা আসলে জামাতের সরকার ছিল, সেটাই আসলে আদতে প্রমাণিত হচ্ছে। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে রেজওয়ানা যে বলল 168টা সিটকে 68টা করে দিছি, তাহলে জামাতের সরকার হলে তো 100টা সিট হারায় না। কে সত্যি? তাহলে আপনার কথায় যদি ধরি, কিচেন ক্যাবিনেটের শক্তিধর আমাদের বোন রেজওয়ানা আপা এবং কিচেন ক্যাবিনেট যে 3 জনের নাম দেওয়া হয়, তারা যদি সত্যি জামাতের হয়ে থাকতো, তাহলে 168টা থেকে 100টা কমিয়ে খালি 68টা করলো কেন? তাহলে তো 168টাই দিত। দ্বিতীয় কথা, যে নির্বাচনের নীল নকশা হয়েছে একটা দলকে 2/3 দেওয়ার জন্য, সেটা কি আসলে চাইলে করতে পারতেন কিনা উনি? আসলে জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে তো এটা হতো না। জামাত যদি ক্ষমতায় না থাকতো তাহলে চাইলে 2 ঘন্টা ওসি চেঞ্জ করতে পারতো কিনা? আমি আপনাকে বলি, 12 তারিখে কি বলছে জামাত ইসলামে আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাত বলছে 12 তারিখে যদি মেনে না নিতাম এদেশে কি হতো, গৃহযুদ্ধ বেঁধে যেত। সো না, ঠিক আছে, বিএনপি আসুক। আর বিএনপি কিন্তু বিশ্বাস করছে। বিএনপি আজকে এসে বলতেছে আমি আমার যে ইস্তেহার দিয়েছি সেটা মানি না, যে জুলাই সনদে স্বাক্ষর করছি সেটা মানি না। এটা জনগণই রাইট দিবে, আমি তার মধ্যে যাবো কেন ভাই? আচ্ছা, আমি এম এ আজিজ আপনার মন্তব্য শুনবো, তার আগে আরেকটি ছোট প্রশ্ন। আপনি বলছেন ইন্ডিয়ার কনস্টিটিউশন নিয়ে কোনো, আপনি সেটাকে বারবারই আপনি কনস্টিটিউশনের প্রসঙ্গ আসলে এর আগেও বলেছেন ইন্ডিয়ার তৈরি কনস্টিটিউশন। আমার কথা হচ্ছে 96-তে কনস্টিটিউশন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য জামাত ইসলাম আন্দোলন করলো। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারকে এন্ডোর্স করার জন্য, সংবিধান আনার জন্য সংবিধান সংশোধন করতে হয়েছে, তো তাই না? তো তাহলে আপনারা কেন এই সংবিধান সংশোধন আন্দোলন করলেন আওয়ামী লীগের সাথে থেকে? আপনারা সংবিধানটাকে তাহলে ফেলে দেওয়ার আন্দোলন করতেন, তখন বাতিলের আন্দোলন করতেন। একটা কথা বলে দিই, শুনেন, ভুল ধরে নেন আপনার কথা অনুযায়ী যে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা কেন 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো কিসের মাধ্যমে? তত্ত্বাবধায়কের মাধ্যমেই তো। আচ্ছা, সেই ব্যবস্থাটাই বিল দেওয়া হলো এখানে ঢুকানো হোক, যে পরপর 3টা টার্মে কি হবে। দেখেন 2001 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক ছিল, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে। 2008 সালে দেখেন তো। না, আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হচ্ছে যে এই সংবিধান ফেলে দাও, তাহলে আপনারা কেন আসলে সংবিধান সংশোধন? কথা হলো যে এই 24-এর আন্দোলনই এই জিনিসটা, শোনেন, 17 বছর না আসলে, এই 15 অ্যামেন্ডমেন্ট না আসলে আপনি এই জিনিসটা দেখতেন না। কারণ শোনেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে কিন্তু সংবিধান অনেকখানি বাদ দিয়ে দিয়েছিল, যেগুলোকে পরবর্তীতে হাইকোর্ট কি করে দিলেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব বাতিল করে দিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
5th অ্যামেন্ডমেন্ট সব তো বাতিল করে দিলেন, দিয়ে এই 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি কোরআন শরীফ বানিয়ে দিলেন তো। ওকে, তাহলে 15 তাহলে এই অ্যামেন্ডমেন্টই 15 হচ্ছে আসল অ্যামেন্ডমেন্টের জিনিস, তাহলে মাধ্যমে 15 অ্যামেন্ডমেন্ট ফেলে দিলেই হয়ে যায়। 15 অ্যামেন্ডমেন্ট ফেলে দিলে পুরো কনস্টিটিউশন ফেলে দিতে হবে।